নিজের দোষ কোথায় সেটা দেখেন, মানুষের পিছনে দৌড়েন না। মানুষের গীবত গাওয়ার প্রয়োজন নাই। কার ছেলে বিদেশে কি করছে, কত টাকা কামায়, কার ছেলের বউ কিভাবে চলে, কার বউ কিভাবে চলে, কার ঘরে কি রান্না হয়, দোকানে বসে এই সমস্ত আওয়াজ হয় কি হয় না? আপনাদের এদিকে হয় না? দোকান এক একটা সংসদ হয়ে যায়, ঠিক কিনা? সংসদে এত আলোচনা হয় না, এক একটা দোকানে যে আলোচনা হয়। এমন কোন কথা, এমন কোন বদ আওয়াজ যেটা আলোচনা হয় না এমন কিচ্ছু নাই, সব হয়। দোকানদার ভাইরা কষ্ট পাইতে পারে, দোকানদার ভাই তো দোষ নাই, দোষ তো আমার আপনার। আমি আপনি 5 টাকা চা খাইতে যাই 1.5 ঘন্টা কাটাইয়া দেই, 1.5 ঘন্টা দোকানে কাটাই, আর মসজিদে ইমাম সাহেব যদি 2 সেকেন্ড দেরি করে, হুজুর দেরি হয় কেন? এখন তো ডিজিটাল ঘড়ি বের হইছে, 11:52 53 সেকেন্ড, 60 সেকেন্ড হইতে দেরি, হুজুর শুরু করেন তাকবীর। আছে না নাই? সব বাদ দেন, জানাজার নামাজ গেলেও দেখবে 10টা বেজছে, হুজুর টাইম হয়ে গিয়েছে, মাপ আর নেওয়ার সুযোগ নাই, আর বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, সময় হয়ে গিয়েছে, হুজুর দাঁড়ায়া যান, নামাজের ইকামত দিয়ে ফেলেন, নামাজে দাঁড়ায়া যান, আর দেরি করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আপনার জন্য 10টা বাজে, আর আরেকজনের জিন্দেগি 10টা বন্ধ হয়ে গিয়েছে। কথা বুঝছেন আমার? আপনার জন্য 10টা বাজে, 11টা বাজবে, 12টা বাজবে, হয়তো আরো হায়াত পাবেন, কিন্তু যার জানাজা পড়তে আসছেন তার জন্য আর 10টা নাই। আছে? তার ঘড়ি চলে, তার ঘড়ি চলে, তার জিন্দেগি চলে না, বন্ধ হয়ে যাবে। একদিন আপনারটা ওইভাবে বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না? আপনারা চলবে, সবার হয়েছে। এর আগে 1000 বছর হায়াত পেয়েছে, 900 950 বছর হায়াত পেয়েছে, তারা চলে যাইতে হইছে কি হয় না? হইছে কি হয় না? নমরুদের 450 বছর ধইরা মশার কামড় খাইছে, মাথার ভিতরে মশার বিকে কামড় দিছে, মরছে না? বলেন না, মরছে কি মরে নাই? তো মরতে হবে কি হবে না? হবে কি হবে না? তো মরার আগে পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? বলেন না, পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? যদি আজকে পরিবর্তন না হন কবে হবে? আগামীকাল সকালবেলা আপনার জন্য ফজরটা নাও হইতে পারে। মুরব্বি, ও এর দরকার নেই, আগামীকাল ফজর আপনার জন্য নাও হইতে পারে, ঠিক কিনা? আগামীকাল সকালবেলা আপনার জন্য নাও হইতে পারে। আমার মসজিদের সভাপতি সাহেবের ছেলে, আপনাদের পরিচিত রামগঞ্জের সেলিম সাহেব মারা গেছে গত 4 মাসের আগেও, 5 মাসের আগেও। উনি এত সুস্থ সবল একজন মানুষ ছিলেন, হাঁটতে পারতেন, কথা বলতেন, মানুষের সাথে মিশতেন, কিন্তু হঠাৎ করে ওনার একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা থেকে অপারেশন করতে যেয়ে ডাক্তার ভুল করে ফেলছে, কিডনি ড্যামেজ করে ফেলছে। একটা ড্যামেজের পরে আরেকটা ড্যামেজ হয়ে গেছে, 2টা ড্যামেজ। আজকে দুপুর বেলা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে চলে গিয়েছে। তিনিও তো ভাবেন না চলে যাইতে হবে, তিনি ভাবছে তিনি। আমরা যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার অর্থ কি বলতে পারবেন? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকতে পারবে না। এর আগে যদি পরিবর্তন করতে পারি, নিজের জন্য ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ?